জানো তো গপুদা, আমি না এবার ছুটিতে রাংতা দ্বীপে ঘুরতে যাব, বাবা নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, জায়গাটা ভালোই, তবে ভালো দেখে জুতো পরে যাস, না হলে রাস্তার রাংতাগুলো খুব পায়ে ফোটে। ও গপুদা, গপুদা গো, আজকা গল্প হইব না? আরে হবে না কেন, এই তো সবে বিকেল হলো। আগে তোদের গপ্পগুলো মন দিয়ে শুনি, তারপরে আমার গপ্প শুরু করব। দূর, তাইলে তো আমার গল্প শোনাই হইব না, বাবাই ডাকলেই তো নিচে যাইতে হইব। কেন রে, মেসমশাই তো আগে বিকেল বেলাটা ছাড় দিতেন, এখন কি সেটাও গেল? আরে না না, বাড়িতে কয়দিন ধরেই একখান ঘটনা ঘটতেছে। বাড়িতে মানে এই বাড়িতে? ব্যাপারটা সাসপিশাস মনে হচ্ছে। বাড়িতে ভূত পড়ছে। ভূত মানে সত্যি সত্যি? হ হ, সত্যি সত্যি। তা তুই কি করে বুঝলি যে বাড়িতে ভূতের হামলা হয়েছে? না বুঝনের কিছু নাই, রান্নাঘরে দরজা জানলা সব বন্ধ, কিন্তু তার মধ্যে থেকেই ডিম মাছের টুকরা সব উধাও হইয়া যাইতেছে। সব বন্ধ? তুই ঠিক করে দেখেছিলিস তো? হ গপুদা, আমি আর বাবা দুইজনে মিল্লা দেখছি, দরজা জানালা সব বন্ধই ছিল, কিন্তু মাছের টুকরা নাই। মা এ বাড়িতে একাও থাকতে পারতেছে না, বাবাই না থাকলে তো আমারে থাকতে হইতেছে। সে কি রে, এত কাণ্ড তো আমি জানতুম না। এখন তো এমন অবস্থা হইছে, মা ভয়ে রান্নাঘরে যাইতেই চাইতেছে না। এই না মানে রান্নাঘরে না গেলে তো খুব ঝামেলায় পড়তে হবে। তার থেকে চল ভূতটাকে তাড়িয়ে দিয়ে আসি। এই তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি, চল গদাই। আই যদি আমি তোমার মুড় আর লেজা দুইটা আলাদা না করছি, তাইলে আমার নাম মেসমশাই না। সে তো মেসমশাই, আপনার নাম সত্যি মেসমশাই না, ওটা তো আমি আদর করে আপনাকে ডাকি। তবে রে গদাই, আমার রান্না ওখান লইয়া আয় দেখি। আমার মন্ত্রটা একবারে শুনলে পারতেন মেসমশাই, ওই মন্ত্র দিয়ে আমি 143 খানা ভূত তাড়িয়েছি। গপু, আগে দেখি কোন মন্ত্র দিয়া তোমারে তাড়ান যায়। গপুদা! কোথাও যাইবি না, পরীক্ষা হইয়া গেছে, এখন রান্নাঘর পাহাড় দাও। কিন্তু বাবা, ভূত! ভয় পাইস না, ভূত তরে দেখলে নিজেই ভিড়মি খাইব। মেসমশাই আমায় ভূতটা তাড়াতে দিল না, এরপর কোন ফ্যাসাদে পড়লে বুঝবে খন। কিন্তু তুমি ভূত তাড়াবে কি করে? তাড়াবো কি করে মানে? আমি তো ভূত তাড়ানোর মন্ত্র জানি। আরে এই ব্যাপারে আমার রীতিমতো পিএইচডি আছে। জিও গপুদা জিও। ভূত তাড়ানোর মন্ত্র? কি সেই মন্ত্র, আমরাও শুনি। বেশ, শোন তাহলে। চল না মোল্লা, চল, খুব জায়গা, রোববারটা আমাদের ভালোই কাটবে দেখিস। অসম্ভব, যেতে হলে শনিবার বেরোতে হবে, পৌঁছবো রবিবার ভোর রাতে। তুই একাই যা। মোমের শরীর একেবারে, এক রাত না হলে শরীর নাকি ওর ক্ষয়ে যাবে। তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে রে মোল্লার, সত্যি হাসি পাচ্ছে। আহা, ভাবছিস আসলে? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, ঠিক ভেবেছি। আসলে রোববার সকালে তুই টিভিতে বাটুল দেখ, তাই না? তুই কার্টুন বাটুল দেখবি, হ্যাঁ বল। সেটা তো একটা কারণ, কিন্তু আসল ব্যাপার হলো শনিবার শুনেছি। তাছাড়া কুসুমপুরে যাচ্ছিস, সেখানে খুব ভূতের উপদ্রব। কি বললি? হাসালি তুই। কি শান্ত চারিদিক, অপূর্ব। মনটা যেন শান্তি পেল। শহরের ট্রাফিক নেই, গাড়ির হর্ন নেই, মানুষের হল্লা নেই, চারিদিকে সবুজ, তাকালে চোখটাও আরাম পায়। ইস, মোল্লারটা মিস করলো। কত করে বললাম চল আমার সাথে। চল না মোল্লা, চল, খুব সুন্দর জায়গা, রোববারটা আমাদের ভালোই কাটবে দেখিস। অসম্ভব, যেতে হলে শনিবার বিকেলে বেরোতে হবে, পৌঁছবো রবিবার ভোর রাতে। আমি পারবো না রে, তুই একাই যা। মোমের শরীর একেবারে,
এক রাত ঘুম না হলে শরীর নাকি ওর ক্ষয়ে যাবে। তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে রে মল্লার, সত্যি হাসি পাচ্ছে। আহা, তুই ভুল ভাবছিস। আসলে শনিবার যাত্রা করা অশুভ শুনেছি। তাছাড়া তুই যে কুসুমপুরে যাচ্ছিস সেখানে খুব ভূতের উপদ্রব। কি বললি? ভূত? হাসালি তুই। ভূত? ভূতের উপদ্রব? মল্লারটা একেবারে ছেলে মানুষের মতো ভয় পায়। আজকের দিনে কেউ ভূতে ভয় পায়? অদ্ভুত সত্যি। সন্ধে হয়ে গেল, এখনো অনেকটা পথ বাকি। এবার হেডলাইটটা জ্বালিয়ে দেওয়াই ভালো। যাক না, মন উড়েছে উড়ুক না রে, গানের পাখনা যাক না এমনি করে। অনেক রাত হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে। সামনে কোনো হোটেল পেলে আগে খেতে হবে, নইলে আর গাড়ি চালাতে পারবো না। ওই তো দূরে একটা আলো মনে হচ্ছে না? আলো যখন মনে হয় হোটেল। হ্যাঁ, নিশ্চয়ই হোটেল। আগে খেতে হবে, নাহলে আর পারছি না। খুব ভালো রান্না, খেয়ে খুব তৃপ্তি পেলাম। রাস্তার ধারের হোটেলে যে এত ভালো রান্না আমার কল্পনার বাইরে। বাবু, আর কি কিছু নেবে? না না না, পেট একদম ভরে গেছে। তা ভাই, আপনার নামটা যেন কি? নিমাই বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খেয়েছি। আচ্ছা, হাতটা ধোবো কোথায় নিমাইদা? আসুন, আমার সঙ্গে আসুন বাবু। চলো চলো চলো। আচ্ছা বাবু, একটা কথা জিজ্ঞেস করি, এত রাতে আপনি এই পথে কোথায় যাচ্ছেন? আমি আসলে ঘুরতে বেরিয়েছি, কুসুমপুরের দিকে যাব। আচ্ছা নিমাইদা, কুসুমপুর এখান থেকে আর কতটা? সে তো এখনো অনেক দূর গো, প্রায় মাইল 20 তো হবেই। ও, তার মানে ঠিক রাস্তাতেই যাচ্ছি, তাই না নিমাইদা? হ্যাঁ, রাস্তা তো ঠিকই আছে, কিন্তু একটা কথা। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলো? আজ রাতটা এখানে আমার বাড়িতে থেকে যান না দাদা বাবু, কাল ভোরে বেরিয়ে যাবেন। না গো নিমাইদা, থাকবো না, আমি রওনা দিই। আমার কথাটা শুনলে ভালো করতেন দাদা বাবু, তবে যাচ্ছেনই যখন একটু সাবধানে যাবেন। আর মাইল 6 গেলে বালু খোলার মাঠ পড়বে, বিশাল বড় ধু মাঠ। যাই হোক না কেন, সেখানে দাঁড়াবেন না। বালু খোলার মাঠ? কেন কেন বলো তো, কি হবে সেখানে দাঁড়ালে? আগে জায়গাটা ভালো নয়, তেনারা সব ঘুরে বেড়ান, তাই। আচ্ছা, বুঝেছি, তোমার কথা মনে রাখবো। আসছি নিমাইদা। আশ্চর্য, সবাই ভূতের ভয়ে অস্থির। এ মা, নিমাইদাকে খাবার টাকা দিলাম না। আচ্ছা, কাল ফেরার পথে মনে করে দিয়ে যাব, ভুলে না গেলেই হয়। আবার মুখে মুখে কথা বলবি তো একেবারে ঠ্যাং ভেঙে দেব। এই খবরদার উল্টো পাল্টা কথা কইবি না। হ্যাঁ, একদম চোখ রাঙাবি না। তুই কি আমার গুরু যে তোকে ভয় পাবো? তোর গুরু হব কোন দুঃখে? তোর চেয়ে আমার এমনিতেই ক্ষমতা বেশি। আচ্ছা,
বালু খোলার মাঠ দিয়ে গেলে কুসুমপুরে তাড়াতাড়ি পৌঁছবো। তবে সেদিক দিয়ে যাই। কি মামদ, অমন হাঁ করে কি দেখছিস? হেড মামদ তো হয়ে বসেছিস, পারবি এরকম জাগলিং করতে? শুধু হেড হয়েছি বলে লাফাচ্ছিস। আচ্ছা, হয়েছে স্কন্দ কাটা হয়ে আবার বড় বড় কথা। এখন খুব গায়ে লাগছে না? এই বড় বড় কথা কে শুরু করেছিল? এ কি, রাস্তা হারিয়ে ফেললাম। চারিদিকে তো শুধু মাঠ। মুশকিলে পড়লাম, কি হবে এখন? আর একটু বরং এগিয়ে দেখি, মাঝখান দিয়ে যদি কোনো রাস্তা পাওয়া যায়। শর্টকাট না করলে এই বিপদে পড়তাম না। আচ্ছা আকাশ, বীরেশদা বলছিলেন তুমি নাকি রোজ ওদের বাড়ির পাঁচিল টপকে মাঠে যাও খেলতে। হ্যাঁ বাবা, আসলে কি জানো তো, পাঁচিল টপকে গেলে একটু শর্টকাট হয়, না হলে সেই বোসপাড়া হয়ে ঘুরে যেতে হয়। জীবনে শর্টকাট করে কিছু হয় না, বুঝেছো? জীবনে বড় হতে গেলে পরিশ্রম লাগে। আসলে বাবা, ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, তাই আর কি। আর কোনো কথা নয়, যা বললাম মনে রেখো, আর এর যেন কোনো অন্যথা না হয়। ঠিক আছে বাবা। বাবার কথাটা যে কতটা ঠিক এখন তা বুঝতে পারছি, কিন্তু কি যে করি এখন। এ কি গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? কি সর্বনাশ! তাহলে কি মল্লারের কথাই ঠিক? শনিবার যাত্রা করা অশুভ শুনেছি। তাছাড়া তুই যে কুসুমপুরে যাচ্ছিস, সেখানে খুব ভূতের উপদ্রব। মল্লারটা না আস্ত একটা হাঁদা। যাই নেমে দেখি গাড়িটার কি হলো। উফ, নিজের ওপরই বিরক্ত লাগছে। এই মাঝ মাঠে এখন জল পাই কোথায়? তোর মতো মূর্খের সাথে আর ঝগড়া করবো না। আমি যদি মূর্খ হই, তুই তবে মাথা মোটা, বুঝেছিস তো? তোর মাথাই নেই, মাথা মোটা হবি কিভাবে রে? সাধে বলেছি মূর্খ। তুই বড় না আমি বড়, সেই ফয়সলা আজ কিন্তু হবে। হ্যাঁ, যদিও জানি আমি বড়, কিন্তু তোর মনের শান্তির জন্য প্রমাণ দেব। হলো তো? অবশ্যই। শুধু তুই জানলেই তো হবে না, আমাকেও জানতে হবে। স্কন্দ, দেখ একটা মানুষ আসছে না? কই রে, দেখি তো। ও বাবা, তাই তো রে। আহা, রাতে কার মুখ দেখে উঠেছিলাম রে? ঠিক বলেছিস, দেখেই জিভে জল চলে আসছে রে। আজ ডিনারটা জব্বর হবে রে। জলদি চল, গিয়ে ব্যাটার ঘর মটকাই। যা বলেছিস, রোজ রোজ ইঁদুর, ছুঁচো, পেঁচা এইসব খেয়ে খেয়ে অরুচি ধরে গেল। চাল জলদি চাল। হ্যাঁ, চল। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কে রে ওখানে? সাধে মূর্খ বলি, এগুলো পুরনো হয়ে গেছে, কেউ এতে ভয় পায় না। দেখ আমি কি করি। এ কি? কে? সাহস থাকে তো সামনে এসো। আমরা তোমার জম। ও আচ্ছা, জম। জেনে খুশি হলাম, এবার সামনে আসা হোক। আশ্চর্য,
আমি আমি স্বপ্ন দেখছি না তো? আমরা এক্ষুনি তোর ঘাড় মোটকে খাবো। মরার আগে কিছু ইচ্ছে থাকলে বল, পূরণ করব। এই ঘাড়টা আমি মটকাবো কিন্তু মামদ। কথার মাঝখানে এত ডিস্টার্ব করিস কেন বলতো? আমি কিন্তু ঘাড় মটকাবো, আমি থাকতে তুই কেন রে? কারণ তোর চেয়ে আমার জোর বেশি। এই খবরটা তোকে কে দিল? মানুষটাকে জিজ্ঞেস করে দেখ। কিরে মানুষের কার জোর বেশি বলতো? মিছে কথা কইলেই ঠ্যাং ভাঙবো। হ্যাঁ, মিছে কথা বলেছিস কি মাথার চুল ছেড়ে দেব। এটাই সুযোগ বাঁচার, বুদ্ধি করে কাজ হাসিল করব। আমি এর সমাধান করতে পারি, কিন্তু তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ভালো ভালো। এই বোতল দুটোতে যে আগে জল ভরে আনতে পারবে তার গায়ে জোর বেশি আছে বলে প্রমাণিত হবে। কোনো রকম চালাকি করবে না কিন্তু। এত সহজ কাজ? আমরা যাব আর আসব। এবার বল কে জিতলো? সত্যি কথা না বললে কিন্তু। তোমরা তো ঝড়ের বেগে গেলে আর এলে, আমি তো কিছুই বুঝলাম না। তাহলে 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 বরং আর একটা পরীক্ষা দাও। আমাকে আর আমার গাড়িকে যে আগে রাস্তায় পৌঁছে দেবে সেই জিতবে। এটাতেও আমি জিতব, কারণ মামদ গাড়ি চালাতে পারে না। কি মজা, কি মজা, কি মজা। গাড়ি না পারি, বাইক চালাতে তো পারি। দাঁড়া, আমি আসছি। রেডি, 1 2 3। এবার তবে কে জিতলো? মিথ্যা কথা বললে কিন্তু। এবারেও কিছু বুঝিনি। তোমরা ভূতের নিয়ম খাটালে আমি কি করে বুঝবো? এবার মানুষের নিয়মে কিছু করলে ভালো হয়। তাহলে কি করব এখন মামদ? কি জানি রে। দাঁড়াও দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। শোন আকাশ, কোনোদিন যদি ভূতেদের পাল্লায় পড়িস তাহলে ওদের গান করতে বলবি। ওরা গান করতে খুব ভালোবাসে, বুঝলি? হ্যাঁ শোনো, কি? দুজনের মধ্যে যে ভালো গান করবে সেই জিতবে। বাহ, দারুণ আইডিয়া তো। তুই তো মানুষ, তোর ভূতেদের গান ভালো লাগবে। ভূতের গান আবার কি? বিচারক যা বলবে আমাদের তাই করতে হবে। আচ্ছা, তবে কি গান গাইবো? পথে এসো বাছাদন। তোমরা একটা কীর্তন গাও তো শুনি। কীর্তন গাইব? কীর্তন? কীর্তন আবার কি রে? হায় কপাল, তোমরা কীর্তন জানো না? না তো। আগে তাহলে একটা গেয়ে শোনাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে শোনো, শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওরে ওরে মামদ রে, এটা কি কীর্তন রে? এই যে রাম নাম করছে, এই যে রাম নাম করছে রে। এ তো কীর্তন নয়, আমাদের তো রাম নাম শোনাচ্ছে। ওরে ওরে মামদ রে, বাঁচতে চাস তো পালা। রাম নাম কানে গেলে আমাদের সর্বনাশ হবে রে। পালা পালা এখান থেকে। চল স্কন্দ, পালাই। খুব বাঁচা বেঁচে গেছিস তুই। হ্যাঁ ঠিকই বলেছিস রে। কিরে, শনিবার আর কোথাও যাবার প্ল্যান করবি?
মাথা খারাপ নাকি? কি তাই তো? দারুণ গল্প। সত্যি দারুণ। তা এই মন্ত্রটা জানলে কোথা থেকে? কোথা থেকে জানলাম মানে? এটা তো আমারই তৈরি করা মন্ত্র। এই হরে রামের পেটেন্টও আছে আমার কাছে। জিও গপুদা জিও, তুমি সাল জিও গপুদা। এই দেখো গপুদা, এই দেখো আমাকে বাড়ির ভূত ইঁদুর। কিন্তু বন্ধ ঘরে ইঁদুর ঢুকলো কি করে? আরে দরজা জানালা বন্ধ ছিল ঠিকই, কিন্তু রান্নাঘরের জল যাওয়ানের নর্দমার মুখের ঝাঁঝরিটা আলগা হয়ে গেছিল। বেটা সুযোগ পাইলেই ওই ঝাঁঝরিটারে ধাক্কা মাইরা সরাইয়া খাবার চুরি করতো। আমি তো আগে থেকেই জানতাম যে বাড়িতে ভূত নাই, ইঁদুর ঢুকেছে। তাই তো তাদের ঘর থেকে বেরিয়ে আসার সময় আমি মনে মনে ইঁদুর ধরার মন্ত্রটা পড়ে দিয়ে এসেছিলুম। না হলে কি এত সহজে ইঁদুরটা ধরতে পারতিস? গপুদা, জিও গপুদা।